আসসালামু আলাইকুম। প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, বিশেষ করে যারা 2025 সালে এসএসসি পরীক্ষা দিবে, তাদের জন্য আজকে আমি গণিতের 3.1 এবং 2 এর একটি বিশেষ অঙ্ক, এটা বিভিন্ন সময় পরীক্ষায় আসে, যে এক্স কিউব প্লাস 1/x³ ইজ ইকুয়াল টু 34√5 হলে প্রমাণ করো যে এক্স ইকুয়াল টু 2 + √5। এই অঙ্কটি আমি আজকে নিয়ে এসেছি। আর আমি আজকে দেখাবো যে কিভাবে সহজে এই অঙ্কটি করানো যায়। আমরা সাধারণত এই অংশ থেকে কিন্তু এই এক্স সমান 2 + √5 প্রমাণ করতে পারি, কিন্তু আমি আজকে এই এক্স সমান 2 + √5 থেকে এই পর্যন্ত চলে যাব, অর্থাৎ আমরা নিচ থেকে উপরের দিকে যাব। আমরা প্রায় 12-13টি অংশ মানে লাইন লিখবো। সুতরাং আমরা যদি এইভাবে লিখি যে 1 নম্বর লাইন, 2 নম্বর লাইন, 3 নম্বর লাইন, 4 নম্বর লাইন, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর, 11 নম্বর, 12 নম্বর, 13 নম্বর, মোটামুটি আমরা 13টি লাইন লিখবো। তাহলে আমরা 13 নম্বর লাইন থেকে শুরু করি। 13 নম্বর লাইন থেকে যদি শুরু করি, আমরা এই অংশটুকু লিখি, এক্স সমান 2 + √5। এখন আমরা এই অংশটিকে কিউব দিয়ে লিখবো, এক্স কিউব সমান 2 + √5 হোল কিউব। ওকে, এবার আমরা এই ডান দিকের অংশটিকে আমরা তার ঘন যে রয়েছে এই ঘন ভাঙবো। ঘন কিভাবে সূত্র আকারে লিখবো খেয়াল করো। 2³ প্লাস 3 ইন্টু স্কোয়ার হবে √5 প্লাস 3 2 √5 স্কোয়ার হবে √5³ অর্থাৎ এই অংশটি হচ্ছে a³ প্লাস 3 a² b প্লাস 3ab² প্লাস b³। ওকে, এবার আসো, x³ ইজ ইকুয়াল টু, এই অংশটি আমরা ভেঙে লিখবো। 2 উপরে কিউব হলে হয় 8 প্লাস, এখানে হয় 2 দুগুণা 4, 4 তিনে 12, 12√5, আর এখানে হয় আমাদের 5-এর উপর মানে রুটের উপর স্কোয়ার মানে শুধু 5, 5 দুগুণা 10, 3 10 30 যোগ 5√5, অর্থাৎ √5 কিউবের মান হচ্ছে 5√5। এবার খেয়াল করো, 8 আর 30 এর যোগ করলে হয় 38 প্লাস, এখানে হচ্ছে 12টা √5 আর 5টা √5 ইকুয়াল টু 17টা √5। ওকে, এবার আমরা এই যে দেখো 5 এর কথা কিন্তু এখানে বলা হয়েছে, অর্থাৎ x সমান 2 + √5 প্রমাণ করবো। আমরা শুধুমাত্র এই 17√5টাকে বাম দিকে নিয়ে আসবো। x³ মাইনাস 17√5 ইজ ইকুয়াল টু 38। এখন আমরা এই অংশটুকুকে আমরা বর্গ করব। কিভাবে খেয়াল করো, -70√5 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 38²। ওকে, এবার এই অংশটুকুকে আমরা সূত্র ভাঙাবো। a মাইনাস b হোল স্কোয়ার সূত্র হচ্ছে a² মাইনাস 2a, a হচ্ছে এই যে x³ ইন্টু b 17√5 প্লাস b², 17√5 হোল স্কোয়ার, আর এদিকে আমার 38-এর স্কোয়ার। আমরা যদি 38-এর স্কোয়ার করি তাহলে আমরা পাই 38 স্কোয়ার হচ্ছে 1444। 1444। ওকে, এবার এই অংশটি একটু খেয়াল করি, যে x⁻6 মাইনাস 17 দুগুণা 34 √5 x³ প্লাস 17√5 স্কোয়ারের মান হচ্ছে 1445। তোমরা হিসাব করে দেখবে -144 মানে 1444 সমান 0। তাহলে আমার এখানে থাকে x6 মাইনাস 34√5 x³ প্লাস 1 ইকুয়াল টু 0। একটা জিনিস খেয়াল করে, এই দেখো 34√5 এর মান কিন্তু চলে আসছে।
তাহলে এখন আমি যদি এই 34√5টাকে ডান দিকে নিয়ে নিই তাহলেই হয়ে যাবে x⁻6 + 1, আর এই হচ্ছে আমাদের 34√5 x³ এখন আমরা এই x কিউব কে যদি এটার নিচে নিয়ে আসি তাহলে হয় x³ + 1 ডিভাইডেড বাই x³ ইকুয়াল টু 34√5। আচ্ছা, তাহলে এই অংশটুকু লেখা দরকার দেওয়া আছে, অর্থাৎ এই অংশটুকু প্রথমে আসবে, মানে আরো একটা লাইন বাড়লো, 1 নম্বর 2 নম্বর 3 4 5 6 7 8 9 10 11 12 13, অর্থাৎ 13টি লাইন আমরা লিখলাম। এবং এই 13টি লাইন লেখার পর খেয়াল করো যে এইটার লসাগু নিলাম x³ x6 + 1 হলো, তারপরে এটা তো এটার জায়গায় রইলো, তারপরে এইখানে x³ কে এখানে নিয়ে নিলাম, তো টোটালি আবার রিভার্স হয়ে পিছনে চলে আসলাম। এই হচ্ছে আমাদের অ্যানসার। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বিষয়টি বুঝতে পেরেছো, এবং এইভাবে পিছন থেকে যদি তোমরা করো তাহলে এই অঙ্কটি খুব সহজ হবে। এই অঙ্কটিতে 3টা পার্ট, একটা পার্ট হচ্ছে এইখানে হচ্ছে কিউব করা, ঘন করা, আমি আরেকটু লিখে রেখি, এখানে ঘন করা, তারপরে এইভাবে ঘন করার পরে যখন এইখানে একটা পার্ট, এই পার্টটা হচ্ছে দেখতে হবে যে আমার প্রশ্নে √5 বা √7 বা কোন অংশটুকু রয়েছে, এই অংশটুকু, এই যে √7 √5 অংশটুকু, এই অংশটুকুকে আমরা বাম দিকে নিয়ে আসলাম, অর্থাৎ পক্ষান্তরকরণ করলাম। তারপরের লাইনটা আরো বেশি ইম্পর্টেন্ট, বর্গ করা। এই পরের লাইনটা কিন্তু বর্গ করা, পরে স্বাভাবিকভাবে উপরের দিকে উঠতে থাকবে, এবং আমাদের আর কোনো চিন্তা করার দরকার নেই। যখন আমরা এই যে স্বাভাবিকভাবে এটাকে যখন স্কয়ার করব, তখন এই যে এই অংশটুকু, যে অংশটুকু আমরা পক্ষান্তর করলাম, সেই অংশটুকু অতিরিক্ত হিসাবে 1 থাকুক বা -1 থাকুক বা +1 থাকুক বা সামথিং থাকবেই, তখন আমাদের অঙ্কটা সহজ হয়ে যাবে। এই 3টা লাইন তোমরা যদি ঠিকমতো করতে পারো আশা করি হয়ে যাবে। তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাকি অঙ্কগুলো করার চেষ্টা করবে।